তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সমান। মুমিন কখনো মৃত্যু নিয়ে ভয় পায় না, বরং মুমিন ভয় পায় আল্লাহকে ভুলে থাকা, রাসূলকে ভুলে থাকা মুমিনের সবচাইতে বড় ভয়। মুমিনের ভয় তো মরা না, মরা তো হলো কাফেরদের জন্য, মরা হলো ভয়ের। মুমিনের মরা হলো জান্নাতের দরজা দেখা। আল্লাহু আকবার বলি। আজকে তালিকা চলে আসছে, তালিকা কিন্তু আমাদেরও আসবে। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করবে দাফন। তুমি এখনো নামাজ পড়ো না, হঠাৎ চলে এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবা না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবা না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। সুন্নতি আমলি মন, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবা না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। মসজিদে হবে এলাম একদিন। ফোন দিলে এখানে আসা উঠছে, এই রুমের মধ্যে বসে অনেক গল্প করছেন আমার আব্বুর সাথে। আমার আব্বু অনেক কিছু করছে, আমার আব্বুর অনেক মেমোরি আছে। আব্বু অনেক কিছু করছে, আমার আব্বুরে ক্ষমা করে দিয়ে, আমার আব্বুকে ক্ষমা করে দিয়ে। আমার আর কোনো চাবো না, আমার খালি আমার আব্বুর ক্ষমাটাই খালি চাবো, আর কিছু না। আমার আব্বুকে ক্ষমা করে দেন মহিবুল্লাহ ভাই। অনেক সময় অনেক কিছু বলছে আপনাকে, অনেক সময় আপনি চাইছেন কিন্তু আব্বু তা করছে। আপনি শুধু বছরের পরে হয়েছে অনেক দুনিয়াতে থাকার জন্য না। কে কে থাকতে পারবেন? থাকতে পারবেন? ওদিকে যেতে হবে কিনা বলেন? আমরা যেতে আসছি, থাকতে আসি নাই। আর যারা থাকতে আসে তারা থাকতে পারে না। নিয়তটা পরিবর্তন করে ফেলেন। আমরা থাকতে আসি নাই, যেতে আসছি। আর যারা থাকতে চায় তারাও থাকতে পারে না, তারাও থাকতে পারে না। সারা পৃথিবীর বাংলাভাষী লক্ষ লক্ষ যুবক যুবতীরা ইসলামের পথে এসেছেন, নামাজ ধরেছেন, রোজা ধরেছেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সুতরাং আজকের এই জানাজায় বক্তব্য নয়, দোয়া করছি আল্লাহ আপনি দয়া করে আমাদের প্রিয় গোলাম সরওয়ার সাইদী সাহেবকে মাফ করে দেন, তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। এই আড়াইবাড়ি দরবার, আড়াইবাড়ি মাদ্রাসাকে আমরা আপনার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ গোলাম সরওয়ার সাইদী সাহেবের মতো একজন যোগ্য অভিভাবক আপনি তৈরি করে দেন। আল্লাহ গোলাম সরওয়ার সাইদী সাহেবের যে সন্তানরা আছেন, আল্লাহ এই সন্তানগুলি আজকে এতিম হয়ে গিয়েছেন, এই এতিমদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ আপনি তাদেরকে সাহারা দেন। বসন্ত
আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেজ গোটা পৃথিবীতে আলোকিত করেছে, গোটা পৃথিবীর মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই সেই বক্তব্য। যুবক, তুমি এখনো মসজিদে যাবে না? যুবক, তুমি এখনো কি নামাজ পড়বে না? আজকে এই সেই স্টেজ খালি পড়ে আছে, এই সেই খুতবার জায়গা। আজকে লক্ষ লক্ষ জনতা যেই মানুষকে জানাজায় শরীক হয়েছেন, আজকে সেই মানুষটি নাই। খবর যেই জায়গায় শুয়ে রয়েছেন আমাদের প্রাণপ্রিয় মানুষ গোলাম সরোয়ার সাইদি, আজকে এখানেই তিনি দাফন হয়েছে। হাজার হাজার মানুষের প্রিয় মুখ, লাখো কোটি জনতার ভালোবাসার মানুষ আজকে এই মাটিতেই শুয়ে পড়েছেন। যিনি ডাক দিয়েছেন নামাজের জন্য, যিনি ডাক দিয়েছেন পর্দার জন্য, যিনি ডাক দিয়েছেন ইমানের জন্য, যিনি ডাক দিয়েছেন তাওহীদের জন্য, তিনি ডাক দিয়েছেন কোরআনের জন্য, যেই মানুষটি ডাক দিয়েছেন কবরের জন্য, আজকে সেই মানুষ কবরের জন্য শুয়ে আছে। তুমি এখনো নামাজ পড়ো না? এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই? তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবা না। তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবা না। মুমিনের ভয় তো মরা না, মরা তো হলো কাফেরদের জন্য, মরা হলো ভয়ের। মুমিনের মরা হলো জান্নাতের দরজা দেখার। আল্লাহু আকবার বলি। আজকে তালিকা চলে আসছে, তালিকা কিন্তু আমাদেরও আসবে, তবে আমরা এই তালিকার জন্য ভয় করি না। আমরা এই তালিকাতে যেতে প্রস্তুত আছি, কারণ এই তালিকায় যতক্ষণ আমার নামটা না আসবে ততক্ষণ তো আমি আমার মাবুদের সাথে মিলতে পারবো না।